পৃথিবীতে বসবাস করি প্রতিটি মানুষের অধিকার আছে তার সফল হওয়ার। প্রত্যেকটা মানুষের তার সফল হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়ার দরকার নিতে পারে না বলেই সফল হতে পারে না। কারণ যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার মস্তিষ্ক কিন্তু থাকে একটা সাদা পাতার মতো। তারপরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে এই সমাজে চলতে গিয়ে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, পথভ্রষ্ট হয়ে পড়ে। আজকে আমি 12 রুলস অফ সাকসেস বব প্রক্টরের লেখা একটি বইয়ের 12টি নিয়ম, যে নিয়মগুলো পৃথিবীর বিভিন্ন সফল মানুষেরা কীভাবে সফল হয়েছে তাদেরকে স্টাডি করে লেখক এই 12টি নিয়ম তুলে ধরেছেন তার একটি বইয়ের মধ্যে। প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত সহজ, যা জীবনে অ্যাপ্লাই করা যায়। যদি জীবনে সফল হতে চান তাহলে এই প্রতিটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ ভালোভাবে শুনুন এবং বুঝুন, যেগুলো কঠিন না, আপনি ইজিভাবে জীবনে প্রয়োগ করতে পারবেন। যদি আপনি সফল হতে চান, লড়াই আপনাকেই করতে হবে, যুদ্ধক্ষেত্রে আপনাকেই নামতে হবে। আপনার জন্য কেউ কিন্তু আপনার মুখে আহার তুলে দেবে না। সাফল্য আপনার, পরাজয় আপনার, আনন্দ আপনার, দুঃখ আপনার, জীবন আপনার। কতটা সুখে থাকবেন, কতটা দুঃখে থাকবেন, সেটাও আপনার হাতেই থাকবে। একটা কথা মনে রাখবেন, আনন্দের চাবিকাঠি কিন্তু সাফল্যের হাতে নেই, কিন্তু সাফল্যের চাবিকাঠি আনন্দের হাতে আছে। কী হবে? জীবনটাকে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজ করি। দেখবেন প্রত্যেকটা মানুষ, সার্ভিস করুন, ব্যবসা করুন, কিছু না কিছু করছি। আমরা আমাদের মনের মতো অনেক সময় কাজ পাই না, অন্য একটা কাজ করতে বাধ্য হয়ে সেই কাজটা যখন আমরা করি তখন মনের মধ্যে কেবলমাত্র সংসার পরিচালনা করা বা টাকা ইনকাম করার জন্য কাজ করি, কাজের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাই না। আজ থেকে আপনাকে যেটা করতে হবে, যে কাজটি আপনি করছেন সেই কাজটিকে অন্তরের থেকে বেশি ভালোবাসতে হবে। যদি সেই কাজটিকে আপনি ভালোবাসতে না পারেন, ছেড়ে দিন। আজ এই মুহূর্তে ছেড়ে দিয়ে আপনার ভালোবাসার কাজ করুন। আর যদি ছাড়ার স্কোপ না থাকে তাহলে আপনি অবশ্যই সেই কাজটিকে ভালোবাসুন। রুলস নাম্বার 1, সাকসেস। আচ্ছা, এটা কেমন ধরনের কথা হলো? সাকসেস মানে আমরা কি জীবনে সফল হতে চাই না? আপনি আমাকে প্রশ্ন করবেন। না, আমরা পরোক্ষভাবে যখন কাজের মধ্যে জড়িয়ে পড়ি তখন হয় সংসারকে পরিচালনা করার জন্য, সংসারের যাতা টানার জন্য কাজ করতে বাধ্য হই, অথবা অন্যরকম একটা মানসিক চিন্তা। অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে একটা আড্ডায় বসে গেলাম, বিভিন্ন রকম গসিপ চলছে। অর্থাৎ আমি সাফল্য চাই, সফল হতে হবে, এই যে ভাবনাটা, এটা কিন্তু আমাদের অনেকের মস্তিষ্কে আসে না বা আসার সুযোগ পায় না। প্রথমে আপনাকে যেটা ভাবতে হবে যে আপনার সাকসেস চাই। সাকসেসের জন্য আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কী চান। আপনি প্রচুর টাকা চান, কী চান? আপনি একটা ভালো বিজনেসম্যান হতে চান, একটা ভালো জব চান, এটাই তো একটা সাকসেসের রাস্তা। তাহলে ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনি যে সফল হবেন এই ভাবনাটা ভাবুন। হাজার হাজার বই পড়ে সফল হওয়া যায় না, হাজার হাজার ভিডিও দেখেও সফল হওয়া যায়। সফল হওয়ার জন্য একটি লক্ষ্য স্থির করুন। আপনার এই যখন লক্ষ্য স্থির করে সেই পথে আপনি এগিয়ে যাবেন, অনেক বাধা আসবে। সেটা পারিপার্শ্বিক বাধা, পারিবারিক বাধা হতে পারে, বা নিজের ভেতর থেকেও একটা নাবাচক চিন্তা আসতে পারে। এটা একটা বাধা। এই বাধাগুলোকে অতিক্রম করেই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে আপনি জন্মেছেন সফল হওয়ার জন্য, ফেলিওর হওয়ার জন্য নয়। আমি অনেককে দেখেছি, 2 দিন কাজ করলো, খুব মনোযোগের সঙ্গে কাজ করলো, 3য় দিন বিশ্রাম নিয়ে নিল, আবার 2 দিন কাজ করলো, আবার 1 দিন বিশ্রাম নিয়ে নিল। এভাবে চললে হবে না। আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করে চলতে হবে। সেকেন্ড রুলস, ডিসিশন। শব্দটা পরিচিত মনে হচ্ছে, তাই তো? অ্যাকচুয়ালি আমরা জীবনে কি করব এটা ডিসিশন নিতে পারি না। ডিসিশন নিতে পারি না তারও ঠিক কারণ একটা ব্যস্ততা হতে পারে, অফিসিয়াল চাপ হতে পারে, বা পারিপার্শ্বিক চাপ হতে পারে, যে আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি কী চাই। প্রথমত আপনাকে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অবশ্যই একটা ডিসিশন নিতে হবে। আপনার জীবনে চলার পথে যে ডিসিশনটা আপনি নেবেন সেটা কিন্তু একান্ত আপনার, লাইফটা আপনার। আপনার জন্য যে কেউ চিন্তা করে আপনার মাথায় চাপিয়ে দেবে, সেটা তার চিন্তা, তার উদ্ভাবনী শক্তি, সেটার দ্বারা আপনি সফল হবেন এমন কোনো গ্যারান্টি নেই। কারণ প্রত্যেকটা মানুষের ভাবনা, চিন্তা, কাজ করার ধরন কিন্তু আলাদা আলাদা। আপনি যদি চান জীবনে সফল হবেন, তাহলে আপনি কি চান সেটা ডিসিশন আপনি নিন, যে কি চান এবং কবে থেকে শুরু করতে চান। ডিসিশন নেওয়ার আগে যে কাজটি আপনি করতে চান সেই কাজটির ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন, ভালোভাবে জানুন। যারা
ওই কাজে সফল, ওই কাজের লক্ষ্যে পৌঁছেছে তাদের কাছ থেকে শিখুন, বিভিন্ন ধরনের বই পড়ুন, বিভিন্ন ভিডিও দেখুন, দেখে যে কাজটি আপনি করবেন বলে সিদ্ধান্ত নিলেন সেই কাজে নামুন। ডিসিশন নেওয়ার আগে 1000 বার ভাবুন, কিন্তু যখন আপনি কাজে নেমে পড়বেন তখন কিন্তু আর ভাববেন না। আপনার প্রতিটি রক্তবিন্দু দিয়ে আপনি সেই কাজটিকে সাকসেস করার লক্ষ্যে এগিয়ে যাবেন। তাতে আপনি পরাজিত হবেন, ভেঙে পড়বেন না। পরাজিত হওয়া মানে, ফেলিওর হওয়া মানে নতুন একটা অধ্যায় শেখা। কেন ফেলিওর হলেন? নিজেকে আবার মডিফাই করুন, মডিফাই করে সামনের দিকে এগিয়ে চলুন। সাকসেস হাতের মুঠোয় চলে আসবে। এর জন্য পরিশ্রম অবশ্যই করতে হবে। থার্ড পয়েন্ট, রিস্ক নেওয়া। সবচেয়ে বড় রিস্ক কি জানেন? রিস্ক নিতে না পারা। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বা আপনার সকলে দাঁড়িয়ে আছেন, এই অবস্থা থেকে আপনি চাইছেন যে আমি সাকসেস হব, আমার সাফল্য চাই, আমি ধনী হতে চাই, বাট আপনি যে কাজটা করতে যাবেন, আপনি জানেন যে এই কাজটা করলে হয়তো সফল হব। কেন হয়তো লাগালাম? যদি আপনার উদ্যমটা মাঝপথে থেমে যায়। আমি জানি যদি আপনি সঠিক ডিসিশন নিয়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক রাস্তায় কাজ করেন, যে কোনো কাজে আপনি সফল হবেন। রিস্ক নিতে পারছেন না। জয় আমি একটু ইনভেস্ট করবো, যদি ফেলিওর হয়ে যায়, এই কাজটি করব, যদি আমি অসফল হই লোকে কী বলবে? না, রিস্ক নিতে হবে এবং শক্তপোক্তভাবে রিস্ক নিতে হবে। এই যে শক্তভাবে রিস্ক নেওয়া, এই রিস্ক নিতে গিয়ে আপনাকে কিছু ঝামেলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এখন যে অবস্থায় আপনি আছেন, কমফোর্ট জোনের মধ্যে আছেন, এই কমফোর্ট জোন থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেই আপনাকে রিস্কটা নিতে হবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, পারসিস্টেন্স। আমরা প্রত্যেকে কাজ শুরু করি, সাফল্য চাই, কাজ শুরু করি, অনেকেই দেখবেন মানে অসফল যে কেন হচ্ছি, সফল হওয়ার অধিকার আছে, তারপরে অসফল হয়ে যাচ্ছি, কেন হচ্ছে এই নিয়েই কিন্তু লেখক বারবার এই বইটাতে বলেছেন। যেমন পারসিস্টেন্সির সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। এবারে পারসিস্টেন্সি মানে হচ্ছে বারবার একই কাজকে করতে থাকা। আমরা কী করি, যখন একটা কঠিন পরিস্থিতি চলে আসলো, যখন একটা দারুণ ভয়াবহ আক্রমণের মধ্যে পড়লাম, আর ভালো লাগছে না, কঠিন একটা সময়, তখন আমরা কাজটাকে ছেড়ে বেরিয়ে চলে আসছি। অথচ দেখা গেল এই আর একটা ধাপ, আর 2টো ধাপ এগিয়ে গেলেই আপনি সাকসেসের দরজায় পৌঁছাতেন। কিন্তু আমরা কি করলাম? যখন কঠিন পরিস্থিতি আসলো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছি, তো ঘাম ঝরছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিয়ে পালিয়ে আসলাম, কাজটা সফল করতে পারলাম না। একটা গল্প আপনাকে বলি, এর আগে ভিডিওতে আমি বলেছি, একজন ভদ্রলোক একটা কুয়া খুঁড়ছে, কুয়ো খুঁড়তে খুঁড়তে 10 হাত কুয়ো খুঁড়লো, জল উঠলো না। পাশে আবার কি 10 হাত খুঁড়লো, জল উঠলো না। থার্ড আবার খুঁড়লো, 10 হাত, জল উঠলো না। এক ভদ্রলোক ওই রাস্তায়, বয়স্ক লোক যাচ্ছে রাস্তা দিয়ে, কী হচ্ছে ভাই? কুয়ো খুঁড়ছি জল তোলার জন্য। শর্টে বলছি গল্পটা। বলে তুই কটা কুয়ো করেছো? 3টে। ক ফুট করে? 10 ফুট। আর 10 ফুট করে 3টে কুয়ো মানে 30 ফুট। তুমি একটা গর্ত 15 ফুট করো, দেখো জল চলে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক 13-14 ফুটের মাথায় জল চলে আসলো। তাহলে আমাদের কি হচ্ছে, কনসিস্টেন্সিটা আমরা রাখতে পারছি না বলে সফল হওয়ার মুখে গিয়েও কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে আসছি আর অসফল হচ্ছি। যদি সাকসেস চান, জীবনে সফল হতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার পারসিস্টেন্সি ধরে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি ইজ এ পার্ট অফ আওয়ার সাকসেস লাইফ। কারণ যাদেরকে সফল মানুষ আপনি আপনার এলাকায় মনে করেন, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু নিজেরা নিজের দায়িত্বটা নিতে জানে। কাকে কখন কোথায় কিভাবে খাটাতে হবে সেটা তারা জানে। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি অফিসে চাকরি করছেন, যে কোনো একটা পদে, কোনো কাজে ভুল হলো, অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন, এটা আপনার দায়িত্বহীনতার অভাব। আপনাকে রেসপন্সিবল হতে হবে। আপনি ফেলিওর হলে যেমন আপনার দায়িত্বে আপনার ঘাড়ে নেবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আবার সফল হলেও আনন্দ উপভোগ করবেন। সাফল্য কিন্তু একার জন্য হয় না। যখন আপনি সফল হবেন, তখন সকলকে নিয়ে আনন্দ করবেন। দ্যাট ইজ রেসপন্সিবিলিটি। নেক্সট পয়েন্ট, কনফিডেন্স। এই যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা কোথা থেকে আসবে? স্টাডি। আমি বলেছি, সাকসেস যদি আপনি চান, তাহলে আপনাকে 500-700 বই পড়ার কোনো প্রয়োজন নেই। একটা লক্ষ্য স্থির করুন, আর ওই লক্ষ্যে যারা সফল হয়েছে তাদের জীবনে পড়ুন, তারা কীভাবে সফল হয়েছে, আপনার যে রোল মডেল, তাকে আপনি ফলো করুন। কোনো একটা কঠিন কাজকে যখন আপনি করবেন, তখনই আপনার কনফিডেন্স বাড়বে। আপনি একটা অঙ্ক করছেন, কঠিন অঙ্ক আপনি সমাধান করলেন, দেখবেন যে আপনার কনফিডেন্সটা চলে আসলো অঙ্কের প্রতি। কনফিডেন্স যদি আনতে চান, তাহলে আপনাকে কঠিন কাজ করতে হবে। সহজ কাজ তো যে কেউ করতে পারে। সুতরাং কনফিডেন্স আপনি বাড়ান। যখনই আপনার আত্মবিশ্বাস বাড়বে,
যে এই কাজটা আমার দ্বারাই হবে, তখন হবেই হবে। কেউ আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আপনার লক্ষ্য স্থির আছে, আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, সামনে যখন বাধা বলেন আপনি একটু বেঁকে ঘুরে গেলেন, আপনার কনফিডেন্স আছে, আপনি জানেন যে পাশ দিয়ে গেলে আমি লক্ষ্যে পৌঁছাবো। সুতরাং অবশ্যই কনফিডেন্স নিয়ে আসুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। রুল নাম্বার 7, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। ইয়েস, আমাদের যে কোনো কাজ করি তার প্রথম কাজটা শুরু হয় মস্তিষ্কে, চিন্তার দ্বারা। এবার এই চিন্তনটাকে যখন আপনি কাজের মধ্যে নিয়ে আসলেন, অ্যাকশন নিলেন, সঠিক কাজ করলেন, তখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। কিন্তু এই চিন্তাই করে চলেছি, এইভাবে ঘর ভাড়া নিব, ওই জায়গায় বিজনেস করব, অমুককে ডিস্ট্রিবিউটারশিপ দেবো, আমি এইভাবে পড়লে পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করব, চাকরি পাবো। থিঙ্কিংটা ঠিক আছে, ফোকাস ঠিক আছে, বাট অ্যাকশান নিচ্ছি না। কেন? আজকের দিনটা ভালো না, শরীর ভালো যাচ্ছে না, এই মুহূর্তে পকেটে পয়সা নেই, বা কয়েকদিন ঘুরে নেই, কাজে ঢুকে গেলে তো আর পারবো না, এইভাবে ডিলে করছেন। আপনার অ্যাকশানটা যখন মাথার মধ্যে ঢুকেছে সেই মুহূর্তে যদি আপনি অ্যাকশান নেন, তার অ্যাক্টিভিটি কিন্তু আলাদা হবে। আবার একটা থিঙ্কিংকে মাথার মধ্যে আপনি 1 মাস 2 মাস 3 মাস জমিয়ে রাখার পর যখন সেটাকে আপনি অ্যাকশান নেবেন, তখন কিন্তু আপনি সফল হতে পারবেন না, কারণ তখন আপনার এনার্জি কমে যাবে, ইমেজ কমে যাবে। সো আপনাকে অবশ্যই ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে, আজ, এখনই, এই মুহূর্তে। কারণ যদি সফল হতে চান, পরে বলে সুসময় বলে কোনো কথা হয় না। প্রতিটা সময় সুসময়, প্রত্যেকটা সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। 8 নম্বর নিয়ম, মানি। অর্থ দিয়ে সুখ কেনা যায় না, সত্যি কথাই, কিন্তু সুখের জায়গায় অর্থের ভূমিকা অনেক বেশি। অনেকেই বলে অর্থ কী হবে, অর্থ এতটা কী হবে, একাই এসেছি, একা যেতে হবে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। বড় বড় রাজা উর্জিতদের গল্প শোনায়। বন্ধু, যে ভদ্রলোক কথাটা বলছেন তাকে জিজ্ঞেস করুন তো, অর্থের জন্য তিনি পরিশ্রম করেন কিনা, কেন পরিশ্রম করছেন? অর্থ ছাড়া কি জীবনে চলে? অনেক কিছু পাওয়া যাবে না, সুখ শান্তি পাবেন না, মেবি পেতে নাও পারেন, বাট আপনি যদি একটু শান্তিতে থাকতে চান, একটা ভালো বাড়ি দরকার। আপনি যদি একটু ভালো স্বাস্থ্য রাখতে চান, কিছু ওষুধের দরকার। আপনি যদি বন্ধু বান্ধবের অ্যাঙ্গেল তৈরি করতে চান, সেক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা আছে, অর্থ ছাড়া চলবে না। সুতরাং অর্থকে কখনো বাম হাতে রাখবেন না, অর্থকে সবসময় আপনার ফ্রন্ট লাইনে রাখুন। এবং কিভাবে অর্থ ইনকাম করবেন, আমরা তো জানি অনেকে অর্থ অনেকেই ইনকাম করতে জানি, একটা ভ্যানওয়ালাও রিক্সাওয়ালাও টাকা ইনকাম করে, কিন্তু কঠোর পরিশ্রম সারা জীবনে করে চলে, তারা ধনী হতে পারে না। কারণটা কি? তারা অর্থটাকে ঠিক মতো কাজ করাতে পারে। আমি দেখেছি একটা পরিবারের একজন চাকরি করে, মেবি 30,000 টাকা বেতন, তার থেকে অনেক কম তো আছেই। সে একটা রাজকীয়ভাবে মর্যাদা সম্পন্নভাবে সংসার চালাচ্ছে। একই পরিবারে 6 জন লেবার, 500 টাকা করে মজুরি, সেও কিন্তু পার ডে 3,000 টাকা ইনকাম করছে, অথচ তাদের লাইফস্টাইলে চেঞ্জ হচ্ছে না। কেন? কেন বলুন? মানির সঠিক ব্যবহার করতে না পারা। সুতরাং অর্থ ইনকাম করুন এবং অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। লেখক এটাই আমাদের বলেছেন, যদি অর্থকে আপনি প্রাধান্য না দেন কাজের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আপনি জীবনে চলতে পারবেন না। খালি পায়ে কাঁকড় রাস্তার ওপর দিয়ে হাঁটলে যে অবস্থা হয়, খালি পকেটে হাঁটলে সেই অবস্থায় হবে এই সমাজে আপনার। 9 নম্বর রুলস, গোল সেট করুন। এর আগেও বলেছি সংক্ষেপে, গোল সেটের কথাটা কেন বলা হচ্ছে। আপনি যদি গোল সেট না করেন যে কোন জায়গায় আপনি পৌঁছাবেন, তাহলে পরে পথভ্রষ্ট হওয়ার ভুল আছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্টেশনে একটা টিকিট চাইলে স্টেশন মাস্টার দিতে পারবে না, এ দাদা একটা টিকিট দিন। উনি জিজ্ঞেস করবেন কোথায় যাবেন, যদি বলতে না পারেন দিন না একটা কিছু, 500 টাকার নোট দিয়ে দিন না একটা কিছু, কী দেবে আপনার গালে একটা থাপ্পড় দেবে। আপনাকে বলতে হবে আপনি কোথায় যাবেন। তাহলে আপনি কি চান, আপনার গোলটাকে আপনি সেট করুন, তাহলে ওই গোলের জন্য আপনি অ্যাকশান নিতে পারবেন, আপনি পারসিস্টেন্স থাকতে পারবেন, অর্থ ইনভেস্ট ইনকাম করতে পারবেন, রিস্ক নিতে পারবেন। আর যদি গোলই না থাকে, আপনি কোথায় ইনভেস্ট করবেন? আপনি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম সব বেকার হয়ে যাবে। তাহলে গোল সেট আপনাকে করতে হবে। এবার ওই গোল সেট করে গোলের পথে যাওয়ার সময় যে বাম্পারগুলো আসবে, যে বাধাগুলো আসবে, সেগুলোকে অতিক্রম করতে হবে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। যদি না পারেন, সাইড দিয়ে গিয়েও সেখানে পৌঁছাতে পারবেন। গোল সেট করুন, লক্ষ্য স্থির রাখুন এবং আপনি আপনার লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যান। 10 নম্বর পয়েন্ট, অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ এভরিথিং। বিকজ আমার পকেটে পয়সা নেই, বিমর্ষ হয়ে রাস্তায় বেরিয়ে গেলাম, মুখ চোখে একটা হতাশার ভাব, রাস্তার লোক আমাকে বিদ্রুপ করবে। পকেটে পয়সা আছে,
রাস্তায় ডানায় গজিয়ে উড়ে বেড়াচ্ছি, সেটাও কিন্তু লোকে অহংকারী বলবে। একটা পার্সোনালিটি রাখবেন, আপনার ব্যক্তিত্বই আপনার পরিচয়। আপনি রাস্তায় বেরোলে রাজার মতো বেরোবেন, রাজার মতো। একা চলতে অনেক ভালো লাগে, কারণ আমি যখন কারোর সঙ্গে চলি তখন তার অধীনে ভালো থাকি, বাট যখন একা চলি তখন আমি রাজা অনুভব করি নিজেকে, কারণ আমি রাস্তার পথিক। আমি ডিসিশান নেই কোথায় থামবো, কোথায় চা খাবো, কোথায় বসবো। সুতরাং আপনার এই ধরনের পার্সোনালিটিটা জীবনে যদি সফল হতে চান, সাকসেস হতে চান, ধনী হতে চান, ধরে রাখতেই হবে। 11 নম্বর পয়েন্ট, ক্রিয়েটিভিটি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন জানেন? আমরা একটা কাজ কিছুদিন কয়েক বছর করলাম, প্রসঙ্গত বলি, কোনো কাজ যখন আপনি কন্টিনিউয়াসলি 3 বছর করবেন, যে কোনো কাজ যদি আপনি কন্টিনিউয়াসলি 3 বছর করেন, অবশ্যই সেই কাজে সফল হবেন, অবশ্যই হবেন। যদি সফল হতে না পারেন তাহলে সেই কাজটি আপনি মন দিয়ে করেননি, অথবা সেটি করার ক্ষমতা আপনার নেই, আপনি ভুল ডিসিশন নিয়েছেন। রাস্তা পরিবর্তন করে অন্য একটা গোল সেট করুন। এখানে ক্রিয়েটিভিটির অর্থ, আমরা একটা কাজ করছি, কাজটা একই কাজ একইভাবে দীর্ঘদিন করলে ভালো লাগে না, মনটা একটা বিক্ষিপ্ত হয়ে যায়। তখন আপনি কী করবেন? কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করবেন। অনেকেই কিন্তু সেটাই করে। একটা বিজনেস করলো, 2 বছর করলো, ছেড়ে দিল, আর একটা বিজনেস করলো, 2 বছর করলো, ছেড়ে দিল, আর একটা বিজনেস করলো, ভালো লাগে না। বিভিন্ন কাজ না করে একটি কাজকে ভিন্নভাবে করুন। পদ্ধতি, কাজ করার যে প্রসেস সেটাকে চেঞ্জ করুন। রুমের ডেকোরেশন, কালার, লোকজন, পদ্ধতি, সমস্ত কিছুকে চেঞ্জ করে একটা নতুনত্ব নিয়ে আসুন। একই কাজকে নতুনভাবে শুরু করুন, একই কাজকে ভিন্নভাবে করুন, কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করবেন না যদি জীবনে সফল হতে চান। লাস্ট পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, পৃথিবীতে যত মোটিভেশন বই আছে সমস্ত বইয়ে এই কথাটি আপনি পাবেন, কমিউনিকেশন। আপনি যদি অন্যকে সাহায্য না করেন, অন্যের সাফল্যে যদি আপনি একটু হেল্প না করেন, আপনার সাফল্য আসবে না। আপনার সাফল্যেও অন্যের সহযোগিতার প্রয়োজনীয়তা আছে। আপনাকে একজন সোশ্যালিস্ট হতে হবে, সামাজিক হতে হবে, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে। তাহলে কী হবে? বিভিন্ন জ্ঞান পাবেন। যত জ্ঞান বই পড়ে না হয় তত জ্ঞান কিন্তু মানুষের সঙ্গে মিশে হয়। সমালোচনা শিখবেন, গালি শিখবেন, চিটিংবাজি শিখবেন, অন্যায়, ন্যায়, ভালো খারাপ সব কিছু শিখবেন। মস্তিষ্কের বিকাশ ঘটবে, কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝতে পারবেন। সুতরাং আপনাকে কমিউনিকেশন বাড়াতে হবে। যদি আপনি ডেভেলপ চান, আপনার জীবনের উন্নতি চান, সাকসেস চান, যত মানুষের সঙ্গে মিশবেন ততগুলো পাওয়ার আপনার মধ্যে ঢুকবে। আপনি তাদেরকে সহযোগিতা করুন এবং আপনার সাফল্যে তারাও সহযোগিতা করবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। আজ এই পর্যন্তই। আলোচিত 12টি পয়েন্টের মধ্যে কোনটা বেশি উপযোগী বলে আপনার মনে হয়েছে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।